কলিজা ভুনা কলিজা ভুনা করে দিলেও নাকি লবণ কম হয়। আজকে কিন্তু আর লবণ কম হয়নি। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আজকে আমি করেছি গরুর কলিজা ভুনা। তো কিভাবে করলাম সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব। একদম হোটেলের মতো টেস্টি লাগবে খেতে। প্রথমে আমি কলিজাগুলোকে ভালো মতো ধুয়ে তারপরে চুলায় বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিয়েছি। এভাবে করলে কি হয় যে কলিজা থেকে যে প্রচুর ময়লা সেগুলো বের হয়ে যায়। দেখুন আপনারা এই যে কতটা ময়লা ছিল কলিজার মধ্যে, সেগুলো বের হয়ে গেছে। আসলে কলিজা রান্না করার আগে এরকমভাবে সিদ্ধ করে নেওয়াই উচিত। যদি আপনারা সরাসরি কলিজাটা ধুয়ে রান্না করেন তাহলে কিন্তু অতটা স্বাদ হয় না যতটা এভাবে হয়। এই তো এখন আমি ওগুলো নামিয়ে ভালো মতো ধুয়ে রেখে দিয়েছি। আর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে ওর মধ্যে আমি দারুচিনি, লবঙ্গ, সাদা এলাচ এগুলো দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ এবং যে গোটা মশলাগুলো ছিল সেগুলো বেটে দিয়েছি। তারপরে এর মধ্যে 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। তারপর এগুলো ভালো মতো খুব কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো। তারপর এগুলো আবার ভালোভাবে মিক্স করলাম। তারপর এর মধ্যে আমি কিছুটা পানি দিয়ে তারপর হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপর এগুলো খুব ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমি খুব ভালো মতো এগুলো কষিয়ে নিব। আসলে মশলা কষানোটাই হলো মেন বিষয়। যত ভালো করে মশলাটা কষাবেন তত ভালো টেস্ট হবে। ভালো করে যদি মশলাটা না কষান তাহলে এর মধ্যে কাঁচা কাঁচা গন্ধ বের হবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এই দেখুন আমার মশলা কষানোটা প্রায় হয়ে গেছে। মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, একটা সুন্দর কালার চলে এসেছে। এইরকম হলে সেই পর্যায়ে বুঝবেন যে হ্যাঁ মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আগে থেকে যে সিদ্ধ করা কলিজা ছিল সেগুলো আমি ভালো মতো ধুয়ে রেখেছিলাম। 3-4 বার ধুয়ে তারপরে রাখছিলাম, কারণ এর মধ্যে থেকে প্রচুর পরিমাণে ময়লা বের হচ্ছিল। আপনারা যদি ডাইরেক্ট রান্না করেন তাহলে এই ময়লাগুলো কিন্তু বের হবে না, তখন এর টেস্টটা ভালো হয় না। এর আগেও আমি শুধুমাত্র ডাইরেক্ট না সিদ্ধ করে রান্না করেছি, সেগুলো খেতে আমার খুব একটা ভালো লাগেনি। আজকে যখন আমি এভাবে রান্না করলাম দেখলাম এর স্বাদটা অনেক গুণে বেড়ে গিয়েছে। তখন মনে হচ্ছিল কেন আমি আগে ওরকমভাবে রান্না করে খেয়েছি, এভাবে তো খেতে পারতাম। তার জন্য হোটেলে যেভাবে কলিজা ভুনাটা করে সেটা হচ্ছে এই প্রসেসেই। প্রথমে তারা সিদ্ধ করে নেয়, তারপরে রান্না করে। মশলার সাথে কলিজাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর আমি সামান্য পানি দিয়ে দিয়েছি, বেশি করে পানি দিইনি, কারণ যেহেতু কলিজাটা আগে থেকে সিদ্ধ করা। তারপর আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে এটা রান্না করেছি। যখন ঝোলটা একদম কমে এসেছে এর মধ্যে আমি গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তারপর এটা আবার কিছুক্ষণ ঢাকনা সহ রান্না করব, তাহলে কিন্তু আমার কলিজা ভুনাটা হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে যখন ঢাকনাটা তুললাম। একদম লাল লাল কালার, দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতে না কতটা টেস্টি হবে। যখন আমরা এটা খাই তখন অনেক ভালো টেস্ট লাগে আমাদের। আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন যে কতটা ভালো টেস্ট হয়। সাধারণভাবে যেভাবে রান্না করেন তার থেকে দ্বিগুণ বললে ভুল হবে, এর থেকে অনেক গুণ বেশি ভালো টেস্ট হয়। এটা আমার কলিজা রান্নাটা প্রায় শেষ। আর আপনাদের কাছে কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ করে। আর এরপর আপনারা আর কি রান্না দেখতে চান সেগুলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা সবাই আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেল রেসিপিস বাই তাসনিম ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনাদের আমার এই রেসিপিটা অনেক ভালো লেগেছে। আর আপনারা কে এভাবে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে। আর আপনারা কীভাবে রান্না করেন সেটাও শেয়ার করতে পারেন আমার সাথে, তাহলে আমিও সেভাবে রান্না করে দেখব যে কেমন টেস্ট হয়। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আজকে কিন্তু সত্যি আমার কলিজা ভুনায় লবণ কম হয়নি। আর
এটা আজকে আমরা চিতই পিঠা দিয়ে খেয়েছি, তারপর ভাতের সাথেও খেয়েছি, অনেক বেশি টেস্টি লেগেছে। আপনারাও আমার সাথে শেয়ার করবেন আপনার রান্নাগুলো। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।